স্পিতি ভ্যালির এবারের আমাদের গন্তব্য হচ্ছে ছিটকুল। আমাদের জার্নি শুরু হয়েছিল সিমলা থেকে নারকান্ডা, নারকান্ডা থেকে সারাহান, সারাহান থেকে সাংলা, সাংলা থেকে কল্পা। ছোট্ট ছোট্ট ট্রিপে আমরা এবারে স্পিতি ভ্যালি সম্পূর্ণ করেছি। আজকে ছিটকুল ঘুরব। বাঁশপা নদীর তীরে একটা ছোট্ট পাহাড়ি গ্রাম হচ্ছে ছিটকুল। বেশিরভাগ সময়ই এই ছিটকুল থাকে বরফে ঢাকা। আমাদের যে কটেজটা ছিল অসম্ভব সুন্দর, একদম হিমালয়ের পাদদেশে একটা সুন্দর মাড হাউস, একদম অপূর্ব। যাওয়ার পথে একটা শিব মন্দির পড়ল, কোনো আতিশয্যতাতে নেই, কিন্তু অসম্ভব সুন্দর লাগলো, যেন মনে হচ্ছে স্বয়ং দেবাদিদেব মহেশ্বর এইখানে বসে আছেন। খুব সুন্দরভাবে আমরা দর্শন করলাম, খুব শান্তি হলো এই মন্দিরটা দেখে। আমি বারবার মন্দির বলছি, এটা আমার ভুল বলা, এটা কিন্তু মন্দির নয়, পাহাড়ের গুহার মধ্যে শিব ঠাকুরকে বসিয়েছে। এত ভাল লাগছিল সত্যি বলবো। যাই হোক, স্পিতি ভ্যালি নিয়ে বলি। স্পিতি কথার অর্থ হচ্ছে মধ্যবর্তী। তিব্বত আর হিমাচল প্রদেশের মধ্যবর্তী যে অঞ্চল, সেইটাকে বলা হচ্ছে স্পিতি ভ্যালি। স্পিতি ভ্যালিতে মোটামুটি নারকান্ডা থেকে শুরু হচ্ছে, নারকান্ডা, সারাহান, সাংলা, ছিটকুল, নাকো, তাবো, কাজা, এইসব ছোট ছোট জায়গাগুলো নিয়ে একত্রে হচ্ছে স্পিতি ভ্যালি, বা যেটাকে বলা হচ্ছে কিন্নর কৈলাস। লাদাখের সাথে এর তুলনা সবসময় হয়, তবে লাদাখ একরকম সৌন্দর্য আর হচ্ছে স্পিতি ভ্যালির একরকম সৌন্দর্য। দুটোই ন্যাচারাল বিউটি ভরপুর। এখানে কংক্রিটের রাস্তা নেই, পাহাড়ের পাথর টপকে টপকে যেতে হয়। কিছু কিছু জায়গায় একটু ভালো রাস্তা আছে, বেশিরভাগই এরকমই পাহাড়ের পাথর দিয়েই রাস্তা। যাওয়াটা খুবই শক্ত, কারণ এদিক ওদিক হলেই গাড়ি খাদে পড়তে পারে। প্রচুর নিচে খাদ, পাহাড় একদম সরু পথ, তবুও চারিদিকে বরফ আর প্রকৃতি দেখতে দেখতে পৌঁছে যাওয়া যায় ছিটকুল। এই যে ছিটকুলে বলছিলাম যে আমাদের একটা মাড হাউস দিয়েছিল, এরকম মাটির হচ্ছে ফায়ার প্লেস করা, সামনে চারিদিকে বরফ, কি অপূর্ব যে। আর ভারত আর তিব্বতের এটা হচ্ছে আমাদের ভারতবর্ষের এটা লাস্ট গ্রাম, এরপরেই পাহাড় আর তিব্বত শুরু হয়ে যাচ্ছে। এখানের বর্ডারটাও আমরা ঘুরতে গেছিলাম, পুরোপুরি বর্ডার এলাকায় যেতে দেয় না, দূর থেকে 4-5 কিলোমিটার আগে আমাদের গাড়ি থামিয়ে দিয়েছিল, সেখান থেকে আমরা তিব্বতের বর্ডারটা দেখে এসেছি। এই স্পিতি ভ্যালির পূর্বে হচ্ছে তিব্বত, উত্তরে লাদাখ, পশ্চিম এবং দক্ষিণ পশ্চিমে লাহুল, আর দক্ষিণে কুলু এবং দক্ষিণ পূর্ব হচ্ছে কিন্নর অবস্থিত। ছিটকুলের বিশেষ আকর্ষণের বিষয় হলো স্লেট বা কাঠের তক্তাযুক্ত ঘর। এখানে আছে একটা ছোট্ট বৌদ্ধ গুম্ফা, বহু প্রাচীন সেই গুম্ফা, আর একটা হচ্ছে ছোট টাওয়ার আছে, একটা স্কুল আছে, আর আছে সেনা ব্যারাক। যেহেতু তিব্বতের বর্ডার, ভারত আর তিব্বতের বর্ডার, সেই জন্য ওখানে একটা সেনা ব্যারাক আছে। আর এইটা হচ্ছে বহু প্রাচীন 500 বছরের পুরনো একটা মন্দির। এই মন্দিরটাই একমাত্র ছিটকুলের মন্দির, এবং এখানে এখনো বলি প্রথা চালু আছে। সত্যি কথা বলতে ছিটকুলের চারিপাশের পরিবেশ দেখতে দেখতে মনমুগ্ধ হয়ে যায়। ছিটকুলে মাত্র দুটোই মন্দির আছে, একটা হচ্ছে মাটি টেম্পল, যেটা মায়ের মূর্তি আছে, আর একটা হচ্ছে বেরিংনাগ টেম্পল, যেটা হচ্ছে শিবের নামে উৎসর্গীকৃত। ছিটকুলের প্রাকৃতিক শোভা দেখতে দেখতে আমাদের পরবর্তী গন্তব্য নাকো তাবো হয়ে কাজা। পরবর্তী পর্বে কাজা নিয়ে আসব, এবং কাজার প্রাকৃতিক সৌন্দর্য দেখে আপনি মুগ্ধ হবেনই হবেন। আমার সমস্ত ভিডিওটা দেখবেন, আশা করি ভীষণ ভালো লাগবে প্রাকৃতিক সৌন্দর্য দেখে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈশ্বরের কাছে এই কামনা করি। আর হ্যাঁ, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই লাইক শেয়ার করবেন,
এবং কমেন্টস করবেন, আমার সাথে থেকে আমাকে উৎসাহিত করবেন। নমস্কার।